সম্প্রতি ঈদ উপলক্ষে একটি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন চট্টগ্রামের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। সেই সাক্ষাৎকারে ডাক্তার শাহাদাত হোসেন তার ব্যক্তিগত জীবন এবং কারাগারে ওসি প্রদীপের সাথে কাটানো কিছু মুহূর্তের কথা জানিয়েছেন। কারাগারে ওসি প্রদীপ বিএনপি নেতা শাহাদাত হোসেনকে কি বলেছিলেন এবং তাদের মধ্যে কি ঘটেছিল সেটি থাকছে আমাদের আজকের এই আয়োজনে। রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। আমি ছোটকাল থেকেই পড়াশোনায় মনোযোগী ছিলাম। ক্লাস 1 থেকেই পড়াশোনামুখী ছিলাম। আমার স্বপ্ন ছিল ডাক্তার হওয়া। রাজনীতিবিদ হওয়া কখনোই স্বপ্ন ছিল না। আমার পরিবারেও কেউ ডাক্তার ছিলেন না, তাই আমার বাবা মা বারবার চেয়েছিলেন আমি ডাক্তার হব। আমি ছোট থেকে ফার্স্ট ক্লাসে পড়তাম। স্কুল জীবনে একবার ক্লাস 7-এ সেকেন্ড হয়েছিলাম। তারপরে ক্লাস 8, 9, 10-এ প্রথম হয়েছি এবং এসএসসি ও এইচএসসিতে স্টার মার্কস পেয়েছি। এরপর চট্টগ্রাম মেডিকেলে চান্স পেয়েছিলাম। সেখানে 1 থেকে 3 বছর পড়ার সময় কাকতালীয়ভাবে রাজনীতিতে প্রবেশ করি। তখন 87 সাল, এরশাদের সময়। আমি 3rd ইয়ারের ছাত্র। ঢাকা কলেজ ও নটরডেম কলেজের কিছু ছাত্র ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছিলেন। তারা মিছিল করতে গিয়ে ছাত্রদলের বিরোধী অন্য দলগুলো থেকে আঘাত পায় এবং কয়েকজন হাসপাতালে ভর্তি হয়। তাদের অবস্থা দেখে আমি বললাম, তোমরা আসলে কি করতে চাও? তারা বলল, ছাত্র দল করতে চায় এবং আমাকে নিয়ে শুরু করতে চায়। আব্দুল্লাহ আল নোমানের সাথে কথা বলে তিনি আমাকে আহ্বায়ক করেন। 88 সালে সম্মেলনের সভাপতি হই। যদিও অনেক বাধার সম্মুখীন হয়েছিলাম। 89 সালে প্রেসিডেন্ট হয়েছি। 91 সালে ডাক্তারি পাশ করেছি। ছাত্র রাজনীতির সময়টা খুবই কম ছিল। 87 থেকে 90 পর্যন্ত ছাত্র সংগ্রাম পরিষদের জয়েন্ট কনভেনার ছিলাম ছাত্রদলের সভাপতির কারণে। এরশাদ বিরোধী আন্দোলনে আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। 91 সালে বিএনপি সরকার আসার পর ডাক্তারি পেশায় এবং ড্যাবের রাজনীতিতে সক্রিয় হয়েছি। চট্টগ্রাম জেলার ড্যাবের সেক্রেটারি, পশ্চিম বাকুলিয়া ওয়ার্ডের সম্মানিত সদস্য, বাকুলিয়া থানার সদস্য সচিব ও বিএনপির নেতা হিসেবে কাজ করেছি। মহানগরের সাধারণ সম্পাদক ও পরে সভাপতি হয়েছি। 16 বছর ধরে রাজনীতিতে আছি। 96 সালে পোস্ট গ্রাজুয়েশন করেছি ফিজিক্যাল মেডিসিনে। 2001 সাল থেকে ডাক্তারি শুরু করেছি। আমার একটা বড় হাসপাতাল আছে। স্পোর্টস মেডিসিন স্পেশালিস্ট হিসেবে 25 বছর ধরে চেম্বারি করছি এবং এখনও রোগী দেখছি। শনিবারও চেম্বার করি কারণ রোগীর চাহিদা বেশি। জেলখানায় ঈদ অন্যরকম, বেশি সিগনিফিকেন্ট নয়, তবে জামাতে অংশগ্রহণের অনুমতি পেয়েছিলাম। ঈদের সময় আমার মা খাবার নিয়ে এসেছিলেন। একবারই ঈদের দিনে আমার সঙ্গে দেখা করার সুযোগ হয়েছিল। জেলখানায় আমি ডাক্তারি করতাম, সেখানে অনেক রোগী আসত। ঈদের দিন আমাদের জন্য বিশেষ কোনো খাবার থাকতো না। মাঝে মাঝে মুরগির মাংসের টুকরা বা বিরিয়ানি পেতাম। সেখানে প্রশাসন সম্পূর্ণ আলাদা ছিল। 2021 সালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচনে জোর করে আমাকে হারানো হয়েছিল। ইভিএম এর প্রতিটি কেন্দ্রে রেজাল্টের উপর সন্দেহ ছিল। প্রিন্টেড কপি দিতে রাজি হয়নি নির্বাচন কমিশন। মামলাও করেছি। শবে বরাতের দিন মা আমার জন্য রুটি বানিয়ে রাখলেন। উনি বারবার তখন আমাকে টেলিফোন করছিলেন মোবাইলে যে তাড়াতাড়ি আসো, তুমি রুটি খাবা। মাংস, রুটি এগুলো রেডি করে রেখেছি। আমার আম্মা সবসময় আমার জন্য এটা করেন। তো ডিসি মেহেদি পুলিশ উপকমিশনার, তখন সে চিটাগং ছিল। সে পুরো আমার হসপিটাল ঘেরাও করে আমাকে হসপিটালে রোগী দেখা অবস্থায় আমাকে ঘেরাও করে নিয়ে গেল এবং ওই সময় আমি প্রায় 4 থেকে 5 মাস জেলে ছিলাম, যার কারণে ঈদটা আমার জেলে কাটাতে হয়েছে। ওইখানে আমাকে স্বাভাবিকভাবে ডাক্তার হিসেবে আমাকে ডিভিশন দিয়েছে। আমাকে আসলে ইনফ্যাক্ট রাজনীতিবিদ হিসেবে দেয়নি। আমি একজন বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে সেখানে ডিভিশন পেয়েছি। ডিভিশনে একটা রুমে আমি ছিলাম, আর একটা রুমে ওসি প্রদীপ। তখন তার সাজা হয়নি। যেহেতু হয়নি, আর গভর্নমেন্ট পুলিশ অফিসার হিসেবে তাকে একটা রুমে দেওয়া হলো, আর একটা রুমে ক্যারিয়াস গ্রুপের ইয়াসিন। প্রদীপের সাথে কেউ কথা বলতো না। ইনফ্যাক্ট আর কি প্রদীপকে আমরা অ্যাভয়েড করতাম। একদিন তাকে জিজ্ঞেস করেছি, মানে সে কান্নাকাটি করত, খুব বেশি কান্নাকাটি করত এবং একদিন চিৎকার করছিল, আমার সাথে কেউ কথা বলে না। আমাকে ডাকছিল শাহাদাত ভাই। শাহাদাত ভাই আমার সাথে একটু কথা বলেন। আমার সাথে তো কেউ কথা বলে না। তা আমি স্বাভাবিকভাবে জিজ্ঞেস করলাম, আচ্ছা কি ব্যাপার? বলে যে, দেখেন আমার সাথে কেউ কথা বলে না, আমি খুব লোনলি ফিল করি। তো এখন ওইটা দেখে ইয়াসিন বলল, ভাই এর সাথে কথা বলিয়েন না, সে খুনি, সে অনেক খুন করেছে, 100টার উপরে খুন করেছে। তো এখন আমি বললাম, আচ্ছা তুমি কয়টা খুন করেছ? সে খুব চমৎকারভাবেই বলল যে 100টার মতো। তো বলল যে এই খুনটা তো আমি করতে পারি না, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল আমাকে ইনস্ট্রাকশন দেয় কিভাবে খুনটা করব। সে অবলীলায় সেটা বলছে এবং আমাকে আরও বলছে যে আজকে যারা আমাকে আমার এগুলোর বিচার করছে তারাই আমাকে দিয়ে হত্যা করিয়েছে, এটা করেছে, এবং আলটিমেটলি আপনারা বের হয়ে বলবেন যে যারা আওয়ামী লীগের অফিসাররা আছে তাদেরকে বলবেন তোমাদেরও পরিণতি প্রদীপের মতোই হবে।